যশোরে জামায়াতে ইসলামীর জেলা শাখার উদ্যোগে ছাত্রছাত্রী ও যুবদের নিয়ে অনুষ্ঠিত হলো গণজমায়েত। এতে যশোর ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা মোসলে উদ্দিন ফরিদ জানান, ভোটে জামায়াত ইসলামী জিতলে যোগ্যতা অনুযায়ী বেকারদের চাকরি দেওয়া হবে। পাশাপাশি সমান অধিকারের ভিত্তিতে নারী পুরুষ সবাই মিলে সন্ত্রাস মুক্ত কল্যাণ রাষ্ট্র উপহার দিতে চান তারা। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। ঝিকরগাছা উপজেলার বিএম হাই স্কুল মাঠে শুক্রবার দুপুর থেকেই যেন জনস্রোত নামে। জামায়াত ইসলামীর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত গণজমায়েতে প্রধান অতিথি ছিলেন যশোর ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোসলে উদ্দিন ফরিদ। ২০২৪ সালের ৫ই আগস্টে ফ্যাসিবাদের পতন হয়েছে। এ সময় তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে যোগ্যতা অনুযায়ী বেকারদের চাকরি দেবে জামায়াত। আমরা এমন স্বচ্ছ ব্যবস্থা তৈরি করবো, এখানে লোহা দিব, যাতে যোগ্যতার ভিত্তিতে তোমরা বের এখানে যেতে পারো, সেটা বিশ্ববিদ্যালয় হোক, চাকরির ক্ষেত্রে হোক, সেই নিশ্চয়তা আমরা দেবো ইনশাআল্লাহ। এদিকে যশোরের ৬টি আসনেই জামায়াত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে নিয়েছে এবং আসন্ন নির্বাচনেও এদেশের মুক্তিকামী মানুষরা, আমাদের মা খালারা, আমাদের ভাইরা চাচারা ইনসাফের পক্ষে থাকবে। ইনশাআল্লাহ ইনসাফের বিজয় হবে। জামায়াত ইসলামীর ঝিকরগাছা উপজেলা শাখার উপজেলা আমির মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাকসুর ক্রিয়া সম্পাদক আরমান হোসেন, যশোর জেলা পশ্চিমের শিবির সভাপতি ইসমাইল হোসেন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম সহ যশোর জেলা এবং ঝিকরগাছা চৌগাছার স্থানীয় জামায়াত ও ছাত্র শিবিরের নেতারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।